নীতিমালা সহ বিভিন্ন দাবিতে আগারগাঁও এলাকায় অবস্থান করছেন ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, রাজধানীতে অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে হাইকোর্ট যেই রায়টি দিয়েছে তার বিরোধী করতে কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই আন্দোলন চলছে। আজ আগারগাঁতে অবস্থান করছে অটোরিকশা চালকেরা। তবে আসার বিষয় হচ্ছে আজ দুপুরে কিন্তু এই হাইকোর্টের যে আদেশটি দিয়েছে সেই আদেশের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে আদালতে একটি আবেদন করা হয়েছে। সেটি শুনানি কিন্তু আজ দুপুরেই আসবে বলে জানা গেছে এবং সেই শুনানিতে আসলে পরবর্তীতে বোঝা যাবে যে অটোরিকশা চালকেরা পরবর্তীতে কী ধরনের প্রতিক্রিয়া দেয়। এই মুহূর্তে আসলে আগারগাঁর অবস্থানটা যদি বলি, এখানে কিন্তু তারা প্রায় 11টা থেকে আসলে এখানে অবস্থান করছেন এবং হাইকোর্টের যে আদেশটি দিয়েছে অটোরিকশা আসলে ব্যাটারি চালিত অটোরিকশা সড়কে অবস্থান করতে পারবে না, চলাচল করতে পারবে না, তার বিরোধিতা করেই কিন্তু আজকের এই আন্দোলন এবং তাদের এই অবস্থান কর্মসূচি। আমরা দেখছি তারা স্লোগানে কিন্তু আসলে এই এলাকাটি আসলে মুখরিত করেছে এবং আশেপাশে যে রাস্তাগুলো আছে সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে এবং যান চলাচল এখন এই রাস্তা বন্ধের ফলে কিন্তু আসলে গাড়িগুলোকে ঘুরে বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। আমরা দেখেছি এখানে এসেই আসলে তাদের যে অবস্থানটা রয়েছে সেটি আসলে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি তারা রাস্তায় কিন্তু শুয়ে পড়েছেন এবং তারা কিন্তু অবস্থান করছেন এই সড়কে। দুপুরের পরবর্তীতে আসলে বোঝা যাবে শুনানির পরে যে এই রায়টি আসলে কাদের পক্ষে গিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আগারগাঁর ব্যাটারি চালিত চালকদের অবস্থান কর্মসূচি নিয়ে। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে।